বিউলির ডাল আর আলু পোস্ত। উফ, ভাতের সাথে এই দুটি পদ যদি পাওয়া যায় তাহলে বাঙালির আর অন্য কিছু লাগে না। আজকে সেই আলু পোস্ত বানাচ্ছি। তার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর তাতে ছোট ছোট করে কেটে নেওয়া আলু দিয়ে দিলাম। সামান্য স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি বেশ ভালো করে আলুটা ভেজে নেব। আলুটা কিছুটা ভাজা হয়ে গেলে আমি তাতে 2 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে এরপর আবার নাড়াচাড়া করে রান্না করব। আপনারা এখানে হলুদটা স্কিপও করতে পারেন, কারণ কিছু কিছু বাড়িতে হলুদ ছাড়া পোস্ত হয়। আমি এখানে হলুদটা কালারের জন্য ব্যবহার করলাম। এরপর আমি তাতে কাঁচা লঙ্কা ও পোস্ত একসঙ্গে বেটে সেই বাটাটা দিয়ে দিলাম। আমি এখানে মিক্সিতে বেটেছি, আপনারা এটা শিলেও বেটে নিতে পারেন। এরপর আমি মিক্সিতে সামান্য একটু জল দিয়ে সেই মিক্সিটা ধুয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে এরপর মিনিট 10 জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে নিলাম। এরপর আমি দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। আমি অবশ্য একটু শুকনো শুকনো আলু পোস্ত পছন্দ করি, তাই ঝোলটাকে একটু শুকিয়ে তারপর নামাবো। আপনারা চাইলে ঝোল ঝোল অবস্থাতেও নামাতে পারেন। আলু পোস্ত রেডি। থ্যাংক ইউ।